হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অজানা আশঙ্কায় বিরোধীদের প্রতিবাদে বাধা দিচ্ছে সরকার, এরকমটা কিন্তু জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, দামি নির্বাচন ও দামি সংসদ অধিবেশনের প্রতিবাদে বিরোধী দলগুলো কর্মসূচিতে সরকার অজানা আশঙ্কায় বাধা দিচ্ছে। মঞ্চের নেতাদের অভিযোগ, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সব বিরোধী দলের কর্মসূচিতে হামলা করা হয়েছে, এমনকি কর্মসূচি বন্ধ করতেও বাধ্য করা হয়েছে। গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এসব কথা বলেন। আজ বুধবার গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়। মঞ্চের নেতারা বলেন, অবৈধ নির্বাচন ও সরকারের কার্যভার গ্রহণের মাধ্যমে দেশকে স্থায়ী সংকটের মধ্যে ফেলা হয়েছে। সরকারের দুর্নীতি ও লুটপাতে ব্যাংকগুলো নিঃস্ব হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে ফেলার পরে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ভারতের সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সীমান্ত এটি। অসংখ্য বাংলাদেশিকে হত্যা করা হয়েছে এখানে, এমনকি বিজিবি সদস্যকেও হত্যা করে নিয়ে যাওয়া হয়েছিল সীমান্তের ওপারে। এই ঘটনায় নিন্দা করতে ও জবাবদিহি চাইতেও ব্যর্থ হয়েছে সরকার। সীমান্তে মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার। সবাই মঞ্চের বর্তমান সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারে পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।